টাকা ভরে আসার পরে বটম টিপতে হয়, অনেক সময় 300 350 নাম্বার আসে, 320টাও আসে, 220টাও আসে। বিড়ম্বনা, 4 ঘন্টা 5 ঘন্টা অনেক সময় কারেন্ট থাকে না। প্রিপেইড মিটারে টাকা লোড করতে বাটন অপশনে 20 থেকে 320টি সংখ্যা চাপতে হয় গ্রাহককে। কোনোভাবে একটি সংখ্যা ভুল হলেই লক হয়ে যায় মিটার। এই লক খুলতে গ্রাহককে আবার দৌড়াতে হয় বিদ্যুৎ অফিসে। সে সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দিতে হয় বাড়তি টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহ জেলার প্রিপেইড মিটার গ্রাহকরা। এই যে এতগুলো নাম্বার, অনেক সময় যে বিল বাড়ানোর সময় 340 টাকা মতো নাম্বার থাকে, এগুলো বেরোনো না। আবার উল্টাপাল্টা টিপলে আবার মিটার লক হয়ে যায়, আবার অফিস থেকে লোক আনতে হয়, আবার টাকা কি করতে হয়, খুব ঝামেলায় আছে। টাকা লোডের সাথে সাথে তারা একটা টোকেন নাম্বার দেয়। সেই টোকেন নাম্বারটা অনেক বড় লম্বা থাকে। সেই টোকেন নাম্বারটা মিটারে সরাসরি এসে পাঞ্চ করে নিতে হয়। পাঞ্চ করলে মিটার চালু হয়। আমি আজকে যদি ময়মনসিংহের বাইরে থাকি বা আমার বাসায় ছিলাম, আমি নাই এরকম যে আমার দেখা গেল আমার মিটারের এই মুহূর্তে আমার ব্যালেন্স শেষ, তখন আমি কোনো কারণে টাকা ঢুকালাম, কিন্তু আমার বাসা থেকে ওই টোকেন নাম্বার পাঞ্চ করার মতো কোনো লোক নেই, তখন আমার সারাদিন বিদ্যুৎ ছাড়া থাকতে হবে, হয়তো আমি ময়মনসিংহের বাইরে থাকলাম। এছাড়াও মিটার ভাড়া, কিলোওয়াট চার্জ, ডিমান্ড চার্জ মাসে একবার কাটার কথা থাকলেও প্রতি লোডে এসব চার্জ কাটা হচ্ছে জানিয়ে অভিযোগ তুলেছেন প্রিপেইড মিটার গ্রাহকরা। এমনকি এসব অভিযোগ বিদ্যুৎ বিভাগে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। আমি মাসের 1 তারিখে 500 টাকা ঢুকালাম, 146 টাকা কেটে নিচ্ছে। আবার যদি আমি 10 তারিখে আবার 500 টাকা ঢুকে আবার 146 টাকা কেটে নিচ্ছে। প্লাস ওরা যে কেটে নিচ্ছে এটার তো একটা হিডেন চার্জ আছে, ওইটা যদি আমাদের মেসেজের মাধ্যমে যদি উল্লেখ করা থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এখন কি পারপাসে যে আমাদের জন্য টাকাটা কেটে নিচ্ছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। সুবিধাটা থেকে অসুবিধাটা বেশি। অসুবিধা যতটুকু হয়েছে আমাদের যে টাকার পরিমাণটা বাইরে গেছে, প্রতিবার রিচার্জে ব্যাট দিতে হইতেছে, মিটার চার্জিং বার দিতে হইতেছে, সবগুলো যদি আমরা যে বাড়ায় দিতে হয় তাহলে আমাদের তো এই কার্ড মিটারটাই ভালো না, আমাদের আগেটাই ছিল অ্যানালগ যেটা ছিল এটাই ভালো ছিল। সম্প্রতি জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে মতবিনিময় করেন প্রিপেইড মিটার গ্রাহকরা। তাদের দাবি, মোবাইল রিচার্জের মতো সহজীকরণ এবং মিটার ভাড়া, কিলোওয়াট চার্জ ও ডিমান্ড চার্জের নামে যে টাকা কাটা হচ্ছে তা বন্ধ করা হোক। বেশ কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করে এবং সামঞ্জস্যপূর্ণ বিলিং সিস্টেম করে এটি আমার মনে হয় যে এটি করা উচিত, না তো এটি একেবারে জনগণের জন্য একটি বড় ভোগান্তি। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধির দাবি এই নাগরিক নেতার। আমরা চাই স্মার্ট শব্দটির সঙ্গে প্রযুক্তিটা স্মার্ট করা হোক, যাতে নাগরিক হ্যাসেলটা কম হয়। এই যে 200 নাম্বার বা 130 নাম্বার যে একটি বাটন চাপাচাপির বিষয়টি চরম একটি ভোগান্তির বিষয়। এখান থেকে এই জাতীয় বাটন চাপাচাপির বিষয়টিকে বাদ দিয়ে সহজ আধুনিক একটি স্মার্ট প্রযুক্তিতে যাতে নাগরিকরা রিসার্চ করতে পারে, এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে হবে। অভিযোগের বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যার সমাধান করা হবে। নরমালি আমরা 20টা বাটন চেপে থাকি, 20টা বাটন হতে পারে ম্যাক্সিমাম লোকের দ্বারা সম্ভব, কিন্তু একটু বলেন যারা বয়স্ক তাদের জন্য আসলে একটু কষ্টদায়ক। তারপর ম্যাক্সিমাম লোকের 20টা ডিজিট আমরা চাপতে পারি, কিন্তু যখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি পায় তখন সেটা 150 থেকে 280, 320টা পর্যন্ত আছে। সেই বাটন চাপা আসলে প্রত্যেকের পক্ষে অত্যন্ত কঠিন, যার জন্য সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা সবসময় সেই জিনিসটা মেসেজটা দিচ্ছি যে এভাবে ডিজিটের সংখ্যাটা কিভাবে কমিয়ে নেওয়া যায়। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা জানানো হবে যে ওনারা যাতে এটাকে দ্রুত স্মার্টের দিকে নেওয়া যায় কিনা এটা তারা চিন্তা করবে এবং তারা ব্যবস্থা নেবে। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে প্রিপেমেন্ট মিটারিং প্রজেক্ট ফর ডিস্ট্রিবিউশন প্রকল্পের আওতায় ময়মনসিংহে 1,70,000 গ্রাহকের পোস্টপেইড মিটারকে প্রিপেইড মিটারে রূপান্তরের কাজ চলমান রয়েছে।